রানীমা, এই শক্তি নিয়ে তোর এত দম্ভ জলরানী, আমার এক সৃষ্টির কাছেই তুই হার মানলি, আর আমার সাথে তুই পারবি কি করে? কি যে একটা বড় দুশ্চিন্তা থেকে মুক্ত হলাম মা, যখন শুনেছি রানী বেঁচে আছে। আমি তো একেবারে ভয় পেয়ে গেছিলাম। ঠিক বলেছিস মা, আমারও বড্ড দুশ্চিন্তা হচ্ছিল, কি করে যে সব সামলাবো তাই বুঝতে পারছিলাম না। এখন আর কোনো চিন্তা নেই মা, রানী তো বেঁচে আছে, কিন্তু একেবারে মৃতপ্রায় হয়ে। এবারে রানী আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, আর রাজাও তার চিন্তায় মগ্ন থাকবে। এবার যত দ্রুত সম্ভব মিহিরের সাথে তোর বিয়েটা দিয়ে দিতে হবে, বুঝলি? হ্যাঁ মা, এবার সেই ব্যবস্থাই করব। এখন তোমার খাবার ব্যবস্থা করি। সে কখন এসেছো তুমি? দাসী, দাসী, জলদি মায়ের জন্য খাবার নিয়ে এসো। একটা কাজও তোরা ঠিক মতো করতে পারিস না নাকি? আমার মায়ের খাবার ফেলে দিলি। ক্ষমা করবেন তরুলতা রানী। তরুলতা রানী নাম ধরে ডাকছিস আমায়? রানীমা বলবি এখান থেকে, আর বাকি সব দাসীদের কেউ বলে দিবি যেন আমাকে রানীমা বলে ডাকে। প্রথম ভুল ক্ষমা করলাম, এরপর আমি দেখবো আর কেউ যদি কোনো ভুল করে তাকে আমি মৃত্যুদণ্ড দেব। ঠিক আছে রানীমা, আমায় ক্ষমা করবেন। যা এখন আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। রানীমা, আপনার এই অবস্থা কি কোনোদিনও সারবে না? আপনি না থাকলে আমরা কি করে বাঁচবো রানীমা? এই তরুলতা আমাদের অত্যাচার করতে করতে শেষ করে দেবে। আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন মহারানী। আচ্ছা মা, তরুলতার কি হলো? পরে তো আর কিছুই জানতে পারলাম না। ওকে তো শেষ করে দিয়েছো, তাই না? উফ, এই রানীর মতো ওটাও জুতেছে একটা, কি শক্ত প্রাণ। এর মধ্যে অনেক কিছু হয়েছে রে মা, তবুও মারতে পারেনি। তবে সে ফুল হয়ে আছে, মিহির ওকে দেখলেও চিনবে না। যাক, তাহলে তো আমি নিশ্চিন্ত। ওই তরুলতার মা এসেছিল আমার এখানে, সে তো পাখি হয়ে আছে। হ্যাঁ রে মা, পাখিটা বড্ড ধূর্ত, আমাকেও ফাঁদে ফেলেছে। সে যা হোক, ওরকম একটা পাখির কথা কেউ বিশ্বাস করবে না। মা, তুমি একটু আরাম করো, আমি ওই পাগল রানীর ঘর থেকে তার অবস্থা দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো, একটু দেখে আয়। মহারানী, মহারানী চিত্রলেখা। রানী চিত্রলেখা, তুমি এখন ইতিহাস হয়ে গেছো। এই স্মৃতিভ্রষ্ট জীবন নিয়ে বেঁচে থেকে বা কি করবে? এখন থেকে সবকিছুই আমার। এভাবে বলছো কেন আমায়? আমার নাম কি চিত্রলেখা? তুমি কে? দেখো কাণ্ড, পাগল রানী নিজের নামটাই ভুলে গেছে। কে তুমি? আমার নাম অরুণী, তরুলতার সৎনামী। আমার মা তরুলতাকে মেরে তান্ত্রিকের বাড়ি দিয়ে আমার তরুলতা বানিয়ে এখানে পাঠিয়েছে। তোমাদের এত মারতে চেষ্টা করলাম, বুড়ো রাজাটাকেও তোমার দাঁড় প্রহরীকে দিয়ে মারার চেষ্টা করলাম, তোমাদের খাবারে বিষ দিলাম, তবুও কেউ মরলে না তোমরা। আমার তো সব গুলিয়ে যাচ্ছে। এগুলো কি বলছো তুমি? আমি আসলে কে? উফ, এই রানী তো বড্ড জ্বালায়। এই থাকো তুমি তোমার মতো, আমি আমার কাজে যাই। আমার এখনো অনেক কাজ। তোমার ছেলের সাথে বিয়ের তোড়জোড় শুরু করতে হবে তো। আরে চলো রানী, তুমি এখানে? তোমাকে দেখতে এলাম তরুলতা, কেমন আছো তুমি? আমি তো বেশ আছি, কিন্তু মায়ের জন্য বড্ড দুশ্চিন্তা হচ্ছে। দুশ্চিন্তা করো না তরুলতা, তোমার মা আজ সব কিছুর সমাধান করে ফেলবেন, দেখো। কিন্তু ওরা যদি মায়ের কথা বিশ্বাস না করে, উল্টো মাকে যদি বন্দি বানিয়ে ফেলে, তাহলে কি হবে? চলো রানী, তুমি এটা নিয়ে একদম ভেবো না,
আমি সামান্য কিছু গণনা করতে পারি, আর গণনা করে আমি শুভ সংকেত পেয়েছি। এবার তোমার সুখের দিন ফিরতে চলেছে তরুলতা। তোমার কথাই যেন সত্যি হয় দাসী। মা যে এখন কোথায়? অরুণী, মোহিনী, তোরা দুজন মিলে বড্ড ক্ষতি করেছিস। অনেক মানুষের জীবন নিয়ে খেলেছিস তোরা। আমি আমি আর তোদের কারো কোনো ক্ষতি করতে দেব না। আরে এটা সেই পাখি না? তুই তো সেই পাখি যে সেদিন আমার রানীর খাবার ফেলে দিয়েছিলি। তোর কত বড় সাহস, তুই আমার বন্দি থেকে পালিয়েছিলি। রাজা মশাই, আপনি ভুল ভাবছেন। আমি সেদিন পালাইনি, ওই অরুণী আমাকে বের করে দিয়েছিল। অরুণী? কে অরুণী? এই প্রাসাদে তো অরুণী নামে কেউ থাকে না। অরুণী হচ্ছে সেই মেয়ে যে তরুলতার রূপ ধরে এই প্রাসাদে রয়েছে। অরণি নামটা অনেক বেশি পরিচিত লাগছে। তরুলতার সৎ বোন অরুণী। তুমি হয়তো আমাদের বাড়িতে গিয়ে তার কথা শুনেছ। হ্যাঁ, কিন্তু তুমি কে আর এসব কি বলছো? আমি তরুলতার মা মিহির। তরুলতার সৎ মা মোহিনীর জালে জড়িয়ে আমার আজ এই দশা। আর মোহিনী আমার মেয়েটার সাথেও একই অন্যায় করেছে। তরুলতাকে মেরে ফেলতে চেয়েছিল সে, কিন্তু জলরানী ওকে বাঁচিয়ে তোলে। এখন সে একটা ফুল হয়ে আছে, আর মোহিনী এক তান্ত্রিকের সাহায্যে অরুণীকে তরুলতার ছদ্মবেশ দিয়ে তোমার সাথে এখানে পাঠিয়েছে। সে রাজা আর রানীকে শেষ করে এই সব সম্পত্তি গ্রাস করতে চায়। রানীমা জলদি চলুন। আপনি নাকি তরুলতা নন। এক পাখি এসে রাজামশাইয়ের কাছে এইসব কি যেন বলছে। আপনি নাকি অরুণী। পাখি? আমি অরুণী? সর্বনাশ করেছিল অরুণী, এ নিশ্চিত মিনাকি। চল চল, জলদি রানীর ঘরে চল। পাখিটাকে মিথ্যেবাদী প্রমাণ করে বন্দি করতে হবে, নয়তো আমাদের দিন শেষ। চলো মা, তাড়াতাড়ি চলো। কি বলছো এসব পাখি? মিথ্যে কথা বলার আর জায়গা পাও না? আমার পুত্রবধূকে নিয়ে মিথ্যে কথা? এই যে আমার তরুলতা মাও চলে এসেছে। দেখো তো মা, এই পাখি তোমায় নিয়ে কি সব কথা বলছে। তুমি নাকি তরুলতা নও। এই সব মিথ্যা কথা বাবা। আমি তরুলতা। আপনি রাজকুমারকে জিজ্ঞেস করুন না। আমার বাড়ি থেকে সেই তো আমার পক্ষীরাজ ঘোড়ায় করে প্রাসাদে এনেছে। আর প্রাসাদে আসার পর তো আমি একা কোথাও যাইনি। তাহলে অন্য কেউ কিভাবে হব? হ্যাঁ, ঠিক কথা। এই পাখি মিথ্যে কথা বলছে। সৈন্য, সৈন্য, এই পাখিকে বন্দি করে নিয়ে যাও। আর এবার শুধু বন্দি নয়, একেবারে শুলে চড়াও এই পাখিকে। দাঁড়াও, এই পাখি সত্য কথা বলছে। এই মেয়ে তরুলতা নয়, সে অরুণী। রানী, তুমি এই কথা কি করে জানলে? তুমি এই পাখিটাকে চিনতে পেরেছো? কে আপনি? এই জায়গায় তো আপনাকে আগে কখনো দেখিনি। মিথ্যাকে এত প্রশ্ন কেউ করে না, বুঝলি? শুধু আমি প্রশ্ন করব আর তোরা উত্তর দিবি। মিহির কোথায় থাকে সেটা বল। এরকম ডাইনির মতো একজন আমাদের কুমারকে কেন খুঁজছে? না না, কুমারের কথা একে বলা যাবে না। এ নিশ্চয়ই কোনো শয়তান হবে। আমরা তো মিহির বলে কাউকে চিনি না। এই রাজ্যে এই নামে কেউ নেই। মিহিরকে যদি না চিনিস তাহলে তোরও বেঁচে থাকার অধিকার নেই। এবার বাকিরা বল, তোরাও কি মিহিরকে চিনিস না? এই রানী এসব কি বলছে? সকালে যে আমি ওকে আমার সব সত্যি কথা বলে দিলাম, ওর আবার স্মৃতি ফিরে এলো না তো? সর্বনাশ! উফ, কোন দুঃখে যে বলতে গেছিলাম সব। তুমি এসব কি বলছো রানী? তুমি এই পাখিটাকে চিনতে পেরেছো? আমাকে চিনতে পারছো তুমি রানী? আমায় ক্ষমা করবেন মহারাজ,
আমি অভিনয় করেছি মাত্র, আমার স্মৃতি হারিয়ে যায়নি। আমি একদম সুস্থ, আর এই পাখি যা বলছে সব সত্যি। কিন্তু তুমি এই অভিনয় কেন করলে? আর তোমার এই অবস্থাই বা হলো কি করে? পাখিটাই যে সত্যি বলছে এটাই বা তুমি কি করে জানলে? মহারাজ, এই পাখিটাই হচ্ছে তরুলতার আসল মা। তরুলতার সৎ মা মোহিনীর জন্য এই দশা হয়েছে তার। আর এখানে তরুলতার বেশি যে আছে, সে আসলে তরুলতার সৎ বোন অরুণী। পাখি যা যা বলেছে সব কিছু অরুণী নিজের মুখে আমার কাছে স্বীকার করেছে। ওই আমাকে ধাক্কা দিয়ে পাহাড় থেকে মেরে ফেলতে চেয়েছিল, ফেলে দিয়ে আমাদেরকে বিষও দিয়েছিল এই অরুণী। আর এই সমস্ত সত্যি কথা ওর মুখ থেকে বের করার জন্যই আমি এই নাটক করেছি। কি? আমার রাজ্যে এত বড় অন্যায়? আমার প্রথম দিন থেকেই সন্দেহ ছিল মহারাজ। আমার মিহির কখনো মানুষ চিনতে ভুল করতে পারে না। আর মিহির যে তরুলতার বর্ণনা দিয়েছিল তার সাথে এই মেয়ে পুরোপুরি বিপরীত। আমি তো একদিনে ওর আসল রূপ দেখেও ফেলেছিলাম, কিন্তু সে আবার রূপ বদলে ফেলায় আমি ওকে ধরতে পারিনি। আমিও তো তাই ভাবছিলাম, আমার তরুলতা তো এমন উগ্র স্বভাবের নয়। কিন্তু মা, আমি আমার তরুলতাকে চিনতে পারলাম না। চেহারা দেখেই অন্য একজনকে নিয়ে আসলাম। সব দোষ আমার। আমি এই অরণিকে না আনলে এত অশান্তি হতো না। কোথায় আমার তরুলতা? আমি কোথায় গেলে পাবো তাকে? আমি বলছি মিহির, জলরানীর কাছে সুরক্ষিত আছে তোমার তরুলতা। ওকে এই মোহিনী বারবার মারতে চেয়েছে, কিন্তু জলরানী তাকে ঠিক বাঁচিয়ে এনেছে মৃত্যুর মুখ থেকে। মিনাকি মা, আমায় নিয়ে চলুন আমার তরুলতার কাছে। আমি এক্ষুনি যাব। হ্যাঁ পাখি, আমরা সবাই যাব তরুলতাকে আনতে। তার আগে এই মোহিনী আর ওর মায়ের একটা ব্যবস্থা করতে হবে। এরা যে জঘন্য কাজ করেছে তা বলার মতো নয়। মহারাজ, আপনি এদেরকে কি শাস্তি দেবেন? কি হলো, তোরাও কি মিহিরকে চিনিস না? তাড়াতাড়ি জবাব দে, নষ্ট করার মতো এত সময় আমার নেই। বৃত্তা এত প্রশ্ন পছন্দ করে না, তা তো প্রথমেই বলেছি। আর মিহিরকে কেন দরকার সেটা জেনেও তোদের কাজ নেই। মিহিরের সাথে সেটা আমি বুঝবো। রানীমা, ক্ষমা করুন আমাদের রানীমা। এত বড় রাজত্বের লোভ আমরা সামলাতে পারিনি, ক্ষমা করুন। ক্ষমা করুন রানীমা, এই ভুল আর কখনোই হবে না আমাদের। আমরা এখান থেকে ফিরে যাব আমাদের গ্রামে। তোরা এত নীচ আর এত জঘন্য, তোদের ক্ষমা নেই। তোরা এক নিষ্পাপ মা মেয়ের জীবন নষ্ট করেছিস, আমাদের মারতে চেয়েছিস, কোনো ক্ষমা নেই তোদের। মহারাজ, আপনি এবার এদের উপযুক্ত শাস্তি দিন। ঠিক বলছো রানী, এদের আমি এমন শাস্তি দেব যে এদের ভয়াবহ শাস্তি দেখে এই ধরনের কাজ কেউই করতে সাহস করবে না।